জলদি করা সরবর কুন্তা নাই গো বাবা সরমর কুন্তা নাই সরবর কুন্তা নাই গো বাবা সরমর খারাপ বা এটা কিটা লাগাইছো কিটা গরো আইবা কিনা জলদি খো গরো कभी नहीं घर में जावा गाये लग से अड़ुआ हवा प्यार की हवा गाछर डाले हटाई न से थले थले সি সি আব্বা একটা ফাগলামি খররায় না কিটা তুমি কত বাচ্চা ছোটা দুজন করে যাও লম্বা একটা রশি আমার নিয়ে দাও লাম্বা রশি দি কিটা করতা তুমি আমি নিজের হাতে আত্মহত্যা করিয়া তোর মারে খুশি হরিয়া দুনিয়াতে গিয়ে যাইতাম সেই রামরে ফুল ও হুনসাইন লক্ষ্মী মা আমি আবার কিটা করলাম ও কষ্টটা তো আমারও আমি কত কষ্ট করি তোমরা লাগে খানা খানি জোগাড় করি হইলে তোমরা কিতা করলাই আমার লাগে হৌসাই এরে আন্দু মাতিও না আমিও কম করছি না তোমার লাগি ও মা কিতা করছো তুমি আমার লাগে ছিলা বর্ণনা দৌনি কিটা করছি না আমি বেটি মানুষ গইয়া রাস্তাঘাটে আটি আটি গরুর গোবর লাখলি আনি তোমার নাম দিয়া হইছি ও হুল্লালি ও কিতা হইলো বে আমারে বলে গরুর গোবর আর লাখলি বলে রান দিয়া খাপাইছে মানুষ আমারে দিন আর ফেরত ছাড়া কুতা হইব রে হল্লা কিতা করতুলো না আল্লাহ মাবুদ তুমি লাখরি আর গরুর গুফর খাও আম্মা তোমার এই কান কইছন না বা কিতা করছে তোর মা হুল্লা রানি তোর সামনে তো হইলো আমারে গরুর গোবর আর লাখলি খাওয়াইছে তাও রান দিয়া আল্লাহ মাবুদ তুমি বুঝছো না আম্মা বুঝাইতা চাইছো লাখরি আর গরুর গুফর উন্দালো জ্বালাইয়া তোমারে ভাত তরকারি রান দিয়া খাওয়াইছুন আর মাতিস না আরাম কর তোরে আমি কত কষ্ট করিয়া জন্ম দিছি বুঝছি আর এখন তুই মাত্র তোর মার পক্ষে আমি কেউ পক্ষে নাই রে বাবা মাই আমি সব সময় নিয়ার পক্ষে মাতি এই হারামটা তার আমি না তোরে কতদিন হইছি বলে তুই এমন কোনো ন্যায় মারতে না যেটা তোর বাবা মোহাম্মদ কোতাই মিয়ার বিরুদ্ধে যায় মাথা ঠিক আছে নি তোমার আচ্ছা আব্বা একটা কথার উত্তর দেও চাই ইদানিং তোমার হইছেটা কিতা এরে হুন কবিরাজ আমারে হইছে আমার বলে ইংলিশ বাংলা একটা ঢুকে লাগাল ভাইছে রে হুন ইংলিশ বাংলা রূপ ইগো আবার কি জাত রূপ একটু বুঝাই হোসেন উনি আচ্ছা হুন আমি তো দেখুন মনে কর ইংলিশ বর্ণমালার 2 নম্বর অক্ষর আর বাংলা বর্ণমালার 2 নম্বর অক্ষর তুমি রেয়া দেখাই অর্থ কি থাও ইংলিশ বর্ণমালার 2 নাম্বার অক্ষর বি 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 বাংলা স্বরবর্ণ 2 নাম্বার অক্ষর আ মানে হইলগি বিয়া বিয়া মানে বিয়া ও দেখাই বুড়া বয়স আমার ও কোন রোগে হইলো আমি তো কল্পনাও করতাম পারছি না এটা শুন রে বাবা কবিরাজে আমারে হইছে না আমি যে কোনো সময় বুবাই দিতে পারি মানে বাবা বাবা যে সুন্দর বুদ্ধির খেলা লাগাইছো আর নিলে না করো না করো আমার পারি না আমার কাছে মানুষের বিশ্বাস হয়ে লাগাই তাই হড়িয়া আইলেও দেখবা তো তারা গেছেন সকলের গাইছে লাংলে মাটি আর আমার গাইছে আকলে মাটি ও মন্তাজ বন্ধু কিটার রে হ্যাঁ ও মন্তাজ বন্ধু কিটারে ওখানো কিটারে মারাই রেনি আমার তৈজন শুভযাত্রার মাঝে কুপা লাগাইয়া উঙ্গা কবিস কুনানো খেনে রে বন্ধু খাল্লা রিফুয়া মন্তাজ আলি অত কষ্ট খেনে তোর কিতো হইছে তোর বন্ধুর কুলাসা করে করবা টাটা পড়ছে উঙ্গা কুলবনি তোর বেবুতা বুদ্ধি লইয়া আমার কপালের মাঝে টাটা পড়ছে কপালো আর বালা গুন্তা রইছে না আমার এ বাদ দিলে রে বা মন্তাজ আলি এই হুন আমার বুদ্ধি লইয়া বুঝছনি কোনোদিন কোনো মানুষের টাটা পড়ছে না ইনশাআল্লাহ ভবিষ্যতেও পড়তো না ভালো হই এবার মাতস নি তুই তোর কারণে 11 দিন থেকে আমার রূপসী বউ আমারে গেছে কি পালাইয়া আলহামদুলিল্লাহ ও বেটা মন্তাজ আলি বন্ধু তাইলে তো এখন সুখবর বেটা এখন তোর ফোত আরো ক্লিয়ার হইল ক্লিন জি না আমার ফোট ক্লিন হইছে না আমার উপরে নারী নির্যাতনের মামলা হেন্দে পুলিশে টুকা হ্যাঁ ই কিতা কসবে নারী নির্যাতন মামলা খেয়ে দিল তোর মা
আমার বউয়ে মামলা দিছে কইছে নানি আমার লগে তোরেও জেলর ভাত খাওয়াইব আর ছাড়তো না হায় রে হায় মা না রে আমার বাবি তাই নেই আর আমি আবার কিতা করলাম তাই না আমার জেলর ভাত খাওয়াইতা তুই বুদ্ধি দিয়ে আমার বউর লগে বেজার লাগাইছ বুঝছো নি ওখান টেলা সামলাইও তুমি এরে হন্ডবা মন্তা জানি আমি তো তোরে এমনি বুদ্ধি দিছি নাই আমি তো জাসিয়া করে বুদ্ধিও দিলাম না তুই আমারে বিজে দিয়ের বাদে না বুদ্ধি নিলি এ রে হুনার বেশি মাতিস না যদি মন্তাজ আলী হুজ বলুয়ানোর কুন্ত হয় না নিতে তোরা কিন্তু ছাড়ছি না রে মনাই বুঝছস হেই আমারে তুই ধরতে আর ছাড়তে কিতা এই মুহূর্তে বন্ধুরে 500 টাকা দি এমন এক বুদ্ধি তুই বুঝছিস নি তোর জেলও নাই ফাঁসিও নাই তুই মুক্ত দেশের মানুষ হয়ে যাবি আচ্ছা রে ও মনাই তুই আমার একটা প্রশ্নের উত্তর দে সাইড আমার তো বড় সন্দেহ সন্দেহ লাগে তুই আসলে বুদ্ধিজীবী না গট হ্যাঁ দয়ার আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া আমার হুয়া করিয়াই দটা গুণ দিছেন হেই মা এটা তোর কোনো আপত্তি আছে নি রে আর মাতিস না উঙ্গা গুনির ঘরের গুনি তোর মাঝে কোনো গুণও নাই খালি মুলার ফেলেবা পাতি আসর করে টেফিয়াস কিতা মাত্রে খাল লগে মাত্রে বুঝলেন নি 2 বছরের ভিতরে আবুল উলওয়াল মজলে মনাই মিয়া বুঝছস নি 56টা বিয়া লাগাইছুন এর মাঝে হইছে গিয়া 80টা ফ্যামিলি রে আমি সুখী বানাইছি আমার বুদ্ধি দিয়ে এরা সুখী হইছে আর তুই উঠিয়া কইরে কিতা আমার মাতর মাঝে মুলার ফেলে বার করেন হে আন্দু মাতিস না উঙ্গা মরকিরি বলা বুঝছস নি তুই কমপক্ষে 100টা ফ্যামিলি সংসার ভাঙছ তার এখন তুই কায়দামি মাত মাত্রে রে মন্তাজ আলীর সামনে এটা কায়দামি মাত চলতো না মন্তাজ আলীর তুই যে সর্বনাশ করতো নানি মরিয়া যদি কয় বড় যাস কিনা নি ফেরাস্তা থাকলে দেখো না দেখলাই নি হল্লো কিতা হালার আলা উলু বুড়ার করে উলু বুড়াই আমি যেহেতু এত খারাপ তাইলে টেকা লইয়া আমার পিছে গুরগুর খরচ কেনে উঙ্গা খন না অপেক্ষা কর আরো 2 দিন বাদে নানি পুলিশে দেখবে না তোর পিছে গুর করে ঘুরবো হ্যাঁ মন্তাজ আলী তুই খারে পুলিশ দেখাস খারে হুমকি দেখাস 56টা বিয়ার মাঝে 17টা বিয়া খালি পুলিশ আনতে দিছি এরা আমার বন্ধু মানুষ ফ্রেন্ড সার্কেল বুঝছিস এক ফোনে আনি তোর ধরে আনতাম কি ফার্মে জেলের ভিতরে বড় মাত বাদ দে পারলে আমার আর আমার বোন নানি ও যে বিবাদটা নানি ওটা তো মীমাংসা করি দে তোরে ভাইয়ে নানি একবার নাকিস বিড়ি দিমুনে কিতা কইলে আমি আকিস বিড়ি খাইতে তু এই বেটা আমি আকিস বিড়ি খাই না আমি বেংসন এন্ড হেটেজ খাই আরে হেটেজ মারাইস না বুঝছস নি লগে টাকা 200 দিমু খ কিতা করবে এই তো বন্ধু তুমি লাইনে এসেছো রে আচ্ছা দেখি তুমি আস্তে আস্তে টাকা বার করো আর বন্ধু আস্তে আস্তে একটা বুদ্ধি বার করি বুদ্ধি যেখানে থাকো না কোনো বেট বেটে চলে আসো টাকা আমার নাই টাকা তো আমার লগে নাই দিমুনে ভাইয়ে তোরে পরে বাবা আফুল বাকি চাইলে লজ্জা দিবেন না মনে আমেরিকানো বাকি শিখে কোনো ব্যবসা নাই হায় রে দোকানদার আর হায় রে দোকানদারি কুকিরতি রেখ নানি দোকান খুলিয়া যা বাপ দেখাইলে রে মনাই বুঝছো নি তোর চেয়ার আমকা চাইতে লাগে খালি বাপ আর বাপ বুঝছো নি খালি বউ যদি যাইতো না তেই লাঠি কামো লাগাইলাম মরে বললাম তোমার উপরে মন্তা জ্বালিয়ে এই শুন তোর লগে মাথার আমার টাইম নেই ও টাইমে আর ফুয়াই আমার ফোন দিছে বুঝছস নি হে আমার লাগে অপেক্ষা করে বাবুর বাড়ির ফুরকির তলে তার বাপরে হঠাই মেরে একটু গিয়াম আমি মনাই একটু সার্ভিস দিতে হইব যে আর কি আমার না আমারও কথা সমাধান করে দিও ভাই এই জগত কান দিন নানি বাসবার দে আমারে এই জগতে প্রেম করিয়া হেরইয়াছে বালা সেই গো হেরইয়াছে বালা দুর্গুল আমার উপর তুই শুকর গান গাইরে বহু গেছে কি ভালো ইয়ার তুই কইরে এই জগত প্রেম করিয়া আমি প্রেম করিয়া বিয়া করছি নিবে আমার লিকেল বউ আমি লাগাইলাম কিতা আমারে ডাকরা না কিতা মনার মেয়ের কথা কইরাইনি ও আচ্ছা তে আফজলে তুমি ফাটাইছি আইবো তুমি সামান্য অপেক্ষা করো হায় রে বহুত তো যাইরাম পুরা তারা করিস না যাইরাম ওয়াল্লা কিতা কো মরার কথা কো না ঘুমোর কথা কো আমিও দেখলাম لا حول ولا قوة إلا بالله العلي العظيم ومولاي كتا دخيلا بدا أفريكان بتي لغل بايلছে সতান্নি কিতা হইছে মনাই ভাই খারাপ কিছু নি খারাপর গোবনার শেষ নাই এখন গেছে গলা বাদে যাইব তোলা এর বাদে আস্তে আস্তে শুয়া বা কি উড়িয়া যাইব
দিও জানে এই আফজল তুই চুপ করছাই ও মনাই ভাই তাই কিতা কইলা আর তুমি কিতা কইলা আমি তো কিচ্ছু বুঝলাম না হ্যাঁ বুঝবে একটু বাদে সব বুঝাইয়া কইব তুমি তান ভাষা বুঝুনি আমি সব ভাষা ইনশাল্লাহ বুঝি এমনি এমনি কবিরা দিয়েছি কেউ বই রে যখন আমি দিয়ানে বই তখন পিঁপড়ায় আমার সাথে কথা বলে বুঝছে খালি বড় বড় মাত মারতে না রে বাবা আব্বাই বঙ্গে করা না কোনো সমস্যা হবে নাকি খো কিতা মাতস বেটা সমস্যার উপরে দি তোর বাপর গলার গড়গড়ির ভিতরে থেকে দিন সালাম মারি দিচ্ছে ঠিক মাত হইছে বন্ধ করো মিয়া ফক্ত মুরব্বী তোমার মা তো আমিও মারতো না ও মনাই ভাই ওখান কিতা করা লাগবে বা তাড়াতাড়ি ওখান থাকো আর কিতা করবা গবু ওখানে একটা বেটি সালাম দিতে বুঝছেন সাউলা ফুড়ি সুন্দরী আর বাসানি যাইতো না আহা বেটি চালান নাই বা খো বাটি চালান না রে ফুট বেটি সালানো দেওয়া লাগবো বুঝলে কিতা হল হইছে রে বা তোর মুখটা বন্ধ কর আর বে করিস না বেটি চালানোর ব্যবস্থা কর রাখ কিতা মাতরে বাস আসা তোমার মাথা ঠিক আছে নি এরে ফটাই ভাই চিন্তা করিও না আমি বাড়ির থেকে গিয়া বুবার মন্ত্রটা শিখে আইলাম তোর বাড়ি যাইতাম এটা কিতা হইছে তোমার কিতা কর কিতা মাতুন দিতা আপা এই পপি পপি এই পপি কিতা রে ও মত কি তো হইছে তোরই ডমরাই লাগে রে ফুল আমার মা কই আমার মারে কে দাইছো কেনে তোমার মাপ নাই বাবা তোমার লয় রাগ করি আম্মা নানা বাড়ি গেছো রাগ করে গেছে আবার আইবা ইনো সমস্যা কি তো হইছে তোমরা আমরার কিচ্ছু হইছে না তবে হঠাৎ করে তোমার কিচ্ছু হই যেতে পারে হঠাৎ করে আমার আবার কিচ্ছু হইতো বেটা বাবা বুবা জিনে ধরবো গার কোনো বুড়া বাকি নাই সাবধান দেখো বাবা চুপ কর বেটা এই পপি ইগুরি আইস ট্যাবলেট খাবাইছত নানি বাইরে ট্যাবলেট খাইন না তাই ফোন ভালো হয়ে গেছে হে বালা কইছি আর তুমিও বিশ্বাস করি লাইছো নাইনি বিশ্বাস করছি না তাই আমি ওষুধ দিছি তাই এটা আমারই ফালাই দিছো আসলে নানি ভুলটা আমার হয়েছিল ই আরামজাদা গরো বান্ধা থাকতো লারি ঘুরে বানটা খুলিয়া দেওয়া আমার উচিত হয়েছে না খো যে তা খুশি মনে হয় তা খো কোটাই লাগান যেদিন বুবা জিনে গলার দর বহুদিন বুঝবে আইবালা করি বুঝলাম না রে মত ওই কোটাই বেটার গলার মাঝে বুবা জিন ঢুকছে তুই বুঝলে কিলা বাবারে তুমি যদি অতটা বুঝতা তুমি হইলা নে ফুয়া আর আমি হইলাম নে বাপ দূর বিয়া কলিতা কিতা বকস আনা মাতি গরো আয় ভাইয়া আমি বুঝি আর গরো যাওয়ার কথা কিতার লাগে কই দেয় দেখি খো তোর বাপর ঘর রইলে গরো যাওয়ার কথা কিতার লাগে কইয়া হ্যাঁ গরো নে আমার বেলা বান দিতা পাগলের ট্যাবলেট খাওয়াইতা সবটা বুঝি গে বাবা আমি সবটা বুঝি সবটা যদি বুঝো রে বুঝো ঠাকুরতে পাগলামি করো কেন ই খানো খা ইটা আমার বোন পপিরে আমি করবো তোমার এখানে কইতাম তা আমার হো ভাই পাগলামি কিতা লাগি করো তোরে বিশ্বাস করি বোন তোরে কইমু তবে একটা শর্ত আছে হো ভাই তোমার শর্ত কিটা কি ওর শর্ত বেটি পাগলোর আবার শর্ত কিটা তুমি মাইতো না বা তুমি তা কোনটা বুঝতা না আমি বুঝতাম না নাইনি সিনোস নি আমারে আমি কে তেরে নাম কুসকুস মন্তাজ আলী চিনি তুই বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোরে চিনতে পারিনি রে বন্ধু হ্যাঁ চিনতে পারিনি তেরে নাম কুসকুস মন্তাজ আলী রে কিতা কইরা চিনতে পারিনি বন্ধু কালা বাচ্চা রসি গেল ইয়া তাতারি পপিও পারি তোমার আইতে কালে তোরে চিনতে পারিনি রে বন্ধু চিনতে পারিনি আর কতদিন আল্লাহর মন্তাজ আলিয়ে বুবা বানাইয়া আমারে ফালাইতো আল্লাহ ইয়া হায় রে আল্লাহ ডেমাল মনে খাইছে ইকানো আমি আর তুমি আর কোনো বাপ না তোমার বুঝছেন মাত্র আবা মারালাই লাগতো না এই হারাম দাদা আমার বুবা বানাইয়া বাড়িতে বইয়া রাখি দিলে কিতার লাগি আমার যে হতো কষ্ট হায় রে ভাই তা তুমি বুঝতে না রে ভাই রে কবিরাজ হলোর খারবার এখনো তোমার বুঝার জ্ঞান হইছে না এই হারাম দাদা মনাইর বাচ্চা মনাই তুই অরিজিনাল কবিরাজ নাই গান মনে রাখিস আর আমি অরিজিনাল বুবা নাই হায় রে আল্লাহ এখান তোমার জানি আর বা তার বাদে একটু বাপ মারি চলতে না খোলসাই বাপ মারাইস না আল্লাহ ভেসকু না আগে আমার বাড়িতে কোন সময় যাইবে
বুবার মন্ত্র রিহার্সেলটা শেষ করিয়া এর বাদে তোমার বাড়ি যাইব। এই হালা হালা এ বউ তামাত মাতুস নি চল আমার বাড়ি চলবি চলতে দেরি নাই। হায় রে বা কোটাই ভাই হইলাম না তোমার রে বারবার উঠিয়া কইলাম যে আমার টাইম নাই আমার সার্ভিস নেওয়ার লাগি পটুয়া খালি থেকে মানুষেরা বাস ভরি ভরি। আচ্ছা আচ্ছা তুইও মনে রাখিস বুঝছি আমিও মাডার করিয়া জেলো যাইব জেলো গিয়া সুন্দরী হইন বিয়া করবো। আচ্ছা এ রে জেল যে সুন্দরী হই না আছে তোমার খেগে হইল জানাইলো কে? এই হারাম দাদা সিলেট সেন্টার রোড জেলো লাইনি ও সাজাপ্রাপ্ত যে গট হলো আমার আলাপ হয়েছে বুঝছি হইটা যাবজ্জীবন জেল। আমিও সিদ্ধান্ত নিছি গিলাইনি বহুত বড় বাটফারে দেখিয়া ঘুরে মার্ডার করিয়া বুঝছি যাবজ্জীবন কারাদণ্ড লইয়া আমি জেল যাইব গিয়া দরকার লাগে হেন লগে আমি বাসর করবো। হ্যাঁ আচ্ছা কোটাই ভাই হোসাইন যে বাটফার রে তুমি কোন হরিয়া জেল যাইতে এগুর নাম কিতা? এগুর নাম হইল মনাই বাটফার। হ্যাঁ তাহলে গুল্লে করিয়া মার হালার ফুয়ারে কত বড় বাটফার এগুলো দুনিয়ার চোখ দেখাইতা মনাই বাটফার ও কোটাই আমি নি আল্লাহর ওয়াস্তে মাফ করে দে। জয় বাবাজি তুমি আমার নিজের আছো তোমারেও আমি মার্ডার করিয়া জেলের টিকিট হাসিল করবো। হ্যাঁ ও হটাই ভাই মনাই থাকতো তো দূর যাওয়া লাগতো নাই হুকুম করো কিতা করা লাগবো সাহাবজি। আইসত দিলাইনো ও হল তুই আমার বাড়ি যাইবে কোন সময়? আপনি বাড়ির যান না আমি বেটারি আইরাম আপনার বাড়ির সমাধান করলাম। আশা হইলে তো জি। এরে শুন ভূমিকম্প আস্তা দুনিয়ায় লড়াইতে পারে এইলে হটাই মিয়ার জবান লড়াইতে পারে না। হ্যাঁ মনে রাখিস। হইলাম তো ভাইয়া আপনি বাসায় যাইন আমি আইরা। ওই জলদি আয় আগে আমারে বুবা তাকি বালা বানা এর বাদে বিয়া শাদির মাত মাতবে। হায় রে হায় তো চিন্তা কেন করে রে বা এ ফু দিলে বুঝছেন জবান ফুটিয়া দিলে বুঝে বুঝে। আচ্ছা যা আমি বুঝলাম না তোমার আব্বার হইলোটা কিতা? সব বেচার লাগাইছো মনাই চাচাই। মনাই চাচা বুঝলাম না ইনো মনাই চাচা কিতা করলাম? আর মাতিও না আব্বার কয়দিন ধরে নানি মেরুদণ্ড আগিত দেখলাম মনাই চাচাই কইছুন বেদনা বলে কমি যাব বিয়া করলে। হ্যাঁ ইগো কিতা বিয়ার বেদনা নি? হয় হয় অরিজিনাল বিয়ার বেদনা হইলে তার মায়ে বুঝছে না মাইলে নড়িয়া গেছে কি আমারে পাল্লাইয়া। ওহো এখন বিষয়টা বুঝলাম চাচা। বুঝরায় বুঝেন না আর তুই বুঝিয়া কিতা করতে রঙ্গা বিজা চৌধুরীর হ্যাঁ তুই আমার পুরীর লোকে ইনো কিতা করস? আপনার বেমারও খবর লইয়ার চাচা ইলে ইলে তো কইনা দেখা লাগবো নানি। আর বিলকিস মারিস না বেটা কন্যা আমার মনাই মিয়া দেখবো তার লগে আমার এক ধরনের কন্টাক্ট হয়ে গেছে। তারপরেও মারাইও না আমি বুড়ি তো গেছে গেছে এখন তোমারে দিও আমার সন্দেহ তুমি নি আমার পুরী লইয়া উড়াল মারি তো। সি সি ই কিতা হব্বা আর মাতিও না গমাই তুমি সবে উলা সিসি কোন বাদে দেখা যায় সিসি ক্যামেরাও বুঝছনি খবর কইতা পারইন না। আম্মা ঠিকও কইছে তোমার আসলে মাথা নষ্ট হয়ে গেছে তোমার বালা ডাক্তার দেখানি দরকার। মাই গো ও মাই তুমি বুঝছো না গো বাবার নানি ডাক্তারি বেমার নাই তা কবিরাজি বেমার কবিরাজ ছাড়া কেউ কইতে পারতো না ই ভিতরের জ্বালা। বালা কবিরাজ দেখাও কা না দিতাম নি বালা কবিরাজ গুমি লাইয়া? না না কবিরাজ রাখতো নাই মনাইমি আছে মনাইমি আবার যেহেতু কবিরাজ না বুঝছো নি ডাইরেক্ট জিন ধরিয়া নানি পানিত ফেরাউনর লাগান ডুবাইয়া মারে। চুপ করুঙ্গা আলার আলা মুলা চুর হ্যাঁ মেলাই রাখি তার লাগি ইনো কিতা দেখো মন্তা জালি লেমটানি বোর কাঙ্গা। সরি চাচা আখতা বেকি আলে মেলি গেছে বুঝছি না। এ সরি আক্তা বেকি আলে মেলি গেছে বুঝছি না জোয়ান ডাক্তার বেটাইতে যদি ইলা তার সিরা কথা কতে বুড়া বেটাইন যাইতা কো। আচ্ছা বাবা বাড়িতাও বাদ দইতা ফালাও কিতা বাদ দিতাম আর কিতা ফালাইতাম তুই কোনটা বুঝলে নি বেটি বুঝছস নি বাবার অন্তরনে নিয়েসকে হকিকত বিরাজ করে। বন্ধ করো তুমি আমার আব্বারে লইয়া মজা লইরাই। হ্যাঁ তা বুঝেনি তে তারে জিকা কর দেখি আজকে হকিকত কাকে বলে ইয়া কত প্রকার কি কি দেখি খঙ্গা মাখলর ফুঙ্গা উন্দা টোলা। চলো এখন বাড়ি চলো হয়ে যাইবু বাড়ি বাড়ি জপরে মনি বাড়ি তোমার নাই বাই কি তার লাগি কুত্তার কুত্তার ইয়া আল্লাহ তার মনে হলকা থাকতে দিয়েছে। আশবাস সর্বনাশ দিনে খাইলো আনানাস আশবাস সর্বনাশ দিনে খাইলো আনানাস বাবা বিজয় আশবাস সর্বনাশ দিনে খাইলো আনানাস। সমস্যা নাই ওয়াইট করলাম মুরগি দিমু ছাগল দিমু এক রঙা গরু দিমু ছুট। হায় রে বা কোটাই ভাই তোমার মুরগি ছাগল দিতাম না বা এটা একটা যোগিনী মন্ত্র এই মন্ত্র ফরলাম আমি। বাবা আলা 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 ওটা আবজল
তোর মারে লইয়া একটু হরছাই বুঝছস নি জিনে উঠিয়া করা মানে তোরা 500 লাখ মারতি ইতা আন্দু দিওজনে কিতা আরম্ভ করছো বেটার রাখো বালাই বালাই ভালো জিতা আন নাইলে আজা মানিয়া বেটার গলাও পালসন করাই আরে দূর বেটা তুই এটা করস কেনে দেখি না শেষমেশ কিতা হয় শেষমেশ দেখতে হইলে গো বাবি একটু হরিয়াও বাইতে বেরে হুনো গো বাবি জিনর কথা তার ফালাইতে হইবা আমরা তো হরাইলো আছি তুমি তাই মাতো এ ও কোথায় তুমি কিতা বেড়াফেরা করো এখন তুমি যদি ইটা করো তাহলে জিনে নুমি আর কথা বলতে পারো ও বাহাল্লা তোমার আমি যেখানে খেয়ে দিছি ওখান করে নাইলে এরম নয় জিনের অভিনয় করে লাতিয়া তোমার বাড়ি বলে বাচ্চা আরে আস বাচ্চা তো না খাইলে নাই আমার ইটার আর দরকার না সবর করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি তো হইছে মনাই ভাই বড় কোনো বিপদ আসেনি না এটা কিচ্ছু নাই বাবি ও যে জিন হামাইছেন তার নাম জেহারা বেগম বুঝছেন তাই নুটিয়া করে বেটি সালাম না হইলে তাই বারো হইতা ও আচ্ছা তো জিন ভাই কিতা আব্বার গলা থামায়া বইরি শুননি যার বেটা মাখাল কিতা হরার মতো সময় কি জিন দেখে তোর বাপর গড়গড়ি মাঝে আইয়া হুতি লইছি বেটি সালাম বলতে তুমি কিতা বুঝাইতাইছাও মনাই ভাই বেটি সালান কাকে বললে শুনলো আমি বর্ণনা কম বয়সী সাউলা এগু ফুরি দে আর হঠাই বাইরে বুঝছেন একটা ঘরের মাঝে বন্দি করি 21 দিন যদি রাখি লাও তাইলে বেটি সালান হয়ে যাব চুপ করো এটা গি গা গা এটা কিতা এটা হইল কি জাত শয়তানি হ্যাঁ রে বাবা তুই বুঝো না মার গলা যেতে শয়তান হামাইছে তো শয়তানে করবে এটা নিতে বুঝতাই রে বাবা আচ্ছা বুঝছি বালা শয়তানু বালা কামাইছে কিন্তু কম বয়সী সাউলা ফুরি এখন কই পাইমু কি কই খার ফুরি দিলাই গমডারে ইলান গোবন হার ফুড়ি খেয়ে দিব গতার লাগে তো আমি কইছিলাম কম বয়সী সাউলা ফুড়ি দিক হঠাই বাইরে একটা বিয়া দিল লাভই খারাও আমি ভিতরে থাকি রশি আনিয়া আগে বান্ধিমু কবিরা সাসারে এর বাদে আমার আব্বা জানলে বান্ধিমু আমি না রে সুতা মিটা জামেলা দেখবে কিলা হ্যাঁ তোর তো নজর হইলো আমার বইনের উপরে আমার বাপের উপরে নাই সি এটা কিতা মাতো ভাই আমার মাত ঠিক আছে আমিও তো মাইতেই পাগল হইলাম তুমি পাগল ইকান কে কইছে ওবা তুমি তো কত 60 বছর মানুষ ফার্ম দিস না ওটা মাইতা পরে কইতে মতই ভাই তুমি যাও আমি পবিরে লিয়া পরে আই মনে আস্তাগফিরুল্লাহ তুমি তো আমার বড় ভাইবা বাইরে আমি যেখান কই আমার কথা ওখানই ঠিক হয় আমার বাপে অনেক বুঝরা আরে আমার কথাগুলার মর্ম হ্যাঁ কিচ্ছু বুঝছি না আর তুতা বাঙ্গিয়া কও ভাই আমার বাপরে কইতলাম ওবা মুরব্বী সাবধান হয়ে থাকো আর নাইলে আমার আম্মাই তোমারে ফালাই যাইবাগে আমি জেলা কইছি ওলা আচ্ছা রে বাবা এটা বাদ দো এখন আমরা বাড়ি যাই হায় রে হায় মাত কথাটা খালি রানিং গো উঠছে মাত্র হা হালকা একটু ব্রেক মারো রানিং তা কি ব্রেকও ফালাও হয় ব্রেকও ফালাইয়া আমারে তুইয়া পপিরে লইয়া বাগতাই ইলা কোনটা ওইটা নাই কিতা খালি ফাগলার মাতো চলো বাড়ি চলো বাড়িত না টাকা বাইতা পাগলের বড়ি এটা সম্ভব না আমি সচেতন আল্লাহ মাবুদি কোন বিপদে পড়লাম তা তুমি দেখো আমি যাই কতদিনে বার্থনি বাড়াইছে তারে তোরা প্রেমিক হইয়া যাই তোমার তান দুইজনের খামো লাগবো ওই ভাই আমি প্রস্তুত আছি হালকা একটু প্রেমিক এয়া যাই না আমারে উপকার পরে আগে খো আমার বইনে তুই কেমন বালা পাস আহা এটা তো কইয়া শেষ করা যাইতো না হ্যাঁ লা তো যা পাক যাইমু ঠিক আছে কিন্তু মনও বড় কষ্ট লইয়া যাইমু ভাই কিতারে তোর আবার কি কষ্ট কষ্ট ভাই কপির লোক যদি একলা আলাপ না করি তে আমার বড় কষ্ট লাগে না রে আমি তোর কষ্ট আবার আগে জোরতাম পাই না তোমরা দুইজনে অন্য উপাইয়া গপ করো আমি যাই আচ্ছা ও কিতা করলাই তুমি খামটা বাদা করলাই হ্যাঁ যেটা লাগা তো বিদায় করতে বুঝাইয়া তখন না আমি রে ভাই তোমার সব কষ্ট বুঝিয়া রইলে কিতা করো ভাই সব কপালর লেখা
কিতা আমরার গুড়ি বকিছো মিয়া ইতা আমার জানা নাই ওইলে মতইর মায় আমারে বালাইয়া গেছে বাবা বাবু বুঝছো নানি আল্লাহ হোসাইন তোমারে কিলা বুঝাইতাম হেলে হ্যালো ও গটাই ভাই আল্লাহ মাবুদে বুবাজিনে দৌড়ছে আমারে তুই খটে খটে হ্যাঁ কোটাই ভাই শাকালাকা বুম বুম তুমি ভালো হয়ে গেছো নি ইয়া মালিক ও তুমি মাত্রায়নি না খে মাতের ভাই হ্যালো ইয়ে ও তো দেখি বালা ও কোটাই ভাই তে তোর কোন বাপে মাতে ইডিয়ট আর আমি ভালো হইতাম কিনা আমারে বালা করতে কোন হালা আমি তো এমনি বালা ইয়া আল্লাহ ইয়া হুম কিংডম তোমার বালা হওয়া দেখি আর কোটাই ভাই আমার নানি যে ডর লাগে নবুসত নলভেরা তোর ভাত অনুযায়ী নেই আমি যত সময় বুবা আসলাম অত সময় ডরাইলে না ওনে আমি ভালো হয়ে গেলাম তুই ডরাস দে আচ্ছা কোটাই ভাই এখান কথা তোমারে জিকা করি খোসাইন তুমি বালা হওয়ার লাগি তুমি কত টাকা খরচ করছো না লন্ডনে ফাউন্ড বা এনে শুন বহুত টাকা খরচ করছি বুবাজি লইতাম পারছি না হইলে বুবা হয়ে গেছি বুঝছত নি দূর মিয়া তোমার কথা কিচ্ছু বুঝলাম না কিতা কইতা চাইরা আসল খান্তা কও শুনি না আমি হইতাম চাইরাম আমি হইলাম ইচ্ছাদারি বুবা আমার ইচ্ছায় আমি বুবা হইতাম পারি আমার ইচ্ছায় আমি ভালো হইতাম পারি যেমন কত বাঙ্গিয়া হইতাম পারতাম না রে বাবা ভাই রে শুন তবে রে আমার লগে যে তুই মাতিস অতিকান হইস না নাইলে কিন্তু আমার বহুত টাকা লস হয়ে যাবা হ্যাঁ হাসানি শুনলে মন্তাজ এই মনে ইসরা করছে গীতা প্রায় 22,000 টাকা খরচ করাইয়া নানি আমার একুল টেকুল কোনো কোন লইতে দিছে না উচ্চত আমিও নানি ইগুরা দি কুন্তা করাইতাম পারছি না ইগুরা দি কুন্ত হইতো না আমার 12,000 টাকা নিয়া নানি মন্তাজ আলী বউ আর হইছি আমি তো তার ঝুঁকাই দাও আর একটা বউরা সাই ঘরে দেখবো যাও গো মনে হয় যাইব কি ভালো যাবো চোদ্দে লড়খড়া লড়ে আর উবাই রইলা এখানে চলো মনাই চুরারে গিয়া দৌড়ি ওই চল আল্লাহর গায়ে যদি আমারে বউ না দিতে পারে তার বউ লইয়া আসাম ছেলে মেয়ের বাড়ি ইকান লইয়া হেগু আমরা সুন্দর গাড়ি তনে দিতনে লইয়া গেলাম টাকাগুলো লিখ করে দিতাম পুরা না কামলাই ভাত পুরো হইতা লইয়া পড়ি লিখ করে গেলাম তো টাকা লইয়া আবার লিখে দিলাম গোরা গোয়া আছে হ্যাঁ না দুবার দিনে মারি ওটাই ভাই কিতাবা আবার আইছো নি তুমি হ্যাঁ আইসি রে ফুট মাতার বিপদ দেখেও বেহার এখন বুঝছো নি আমি আবার খবরের বিপদ দেখলে গরম হইতাম পারি না বুঝছো নি আমার পেশাটা তৈল গিয়ে আবার সেবা মূল্য সেবা লাগতো নাই তুমি যাও বারো যার সেবা করা তাইছো তাই বাড়িত নাই হ্যাঁ বাড়িত না ইয়া আল্লাহ 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 আমি তো মনে মনেও বাপরাম জোলান কোনো খারাপ খবর পাইম এই কার খারাপ খবর কিতা মনাই ভাই আফজলের বাপর কথা কিছু কইরাইনি কিতার হইতাম রে গো বাবিয়ে তার বাপরে মনে হয় বুবা জিনে উবা নাচ নাচানি নাচার বুঝছেন মিস নাই হাসানি তো খারবারি চাচা আমার বাপরে জন্য বুবাজিনে উবা নাচার ইকান আপনি জানলা কিলা হায় রে হ্যাঁ এখান বুঝতাম কিলান মানে আবারটা বাতি যায় এখান বুঝার লাগিও তো আবুল উলওয়াল মজলে মানে খবিরাজ এন্ড গাটা 8 ডিগ্রিও নাই না বাড়ি থেকে বারো আরে দেখো বাবা তোমার ভয় কিন্তু বুঝাতে হবে কষ্ট লাগে তোমার লাগে তুমি কি তো অল্প বয়স হেমলা বয়স সাউলা বয়স লাড়ি হইতা নি বাবি না না ইটা কিতা কো মনাই ভাই আল্লাহ মাফ করতা তেরে গো তোমার ফুয়া কুতারে মুখ কাটা বল করতো হি ফামনা ফুয়া উড়ি বিচি ফুয়া মা বুঝেন নি খাল লগে গিলা মারতে বাবা তোমার মনে মনে কিতা যাইতা না হকটা ব্যবহার করতাম হ্যাঁ হকটা বার কোনটা বেটা হোক তো বাংলা ছায়া ছবি দেখছো নানি গার ধাক্কা দিয়ে বার থাকি বার করে দেওয়া হ্যাঁ তুই ইটা করস কেন রে আফজল শুনি না মনাই ভাই কিতা কইতে চাইরা হইতাম সে আর গো বইন খান একটা চেয়ার আনো ওই যে বুবা জিন চেয়ার এখন আনছো না গাও গাও উবাও গাও চেয়ার নাই আরে বাবা রে উবাও গাইতে আমার সমস্যা না সারাটা দিন চেয়ারে সোফায় পালঙ্গে বইতে বইতে খমড়া ধরিচ্ছে বুঝছো নি আচ্ছা ভাবি চা বুয়াই তো বাক্কা সময় হয়ে গেছে গিয়া আচ্ছা চা খাইবাই নে কিতা কইতা আগে কইলাও ওই আর কোটাই মিয়ার গলার যে বুবা জিন ঢুকছে হ্যাঁ চা এখন বুয়াইছো নানি আচ্ছা আবাদত তো বুঝছি এক কাম করো ও জিনটারে তোমার গলার ঢুকাই দিও তুই বেশি ভক্ত মনে করিলাস রে বা আচ্ছা সাব ওই কত হইল গিয়া ভাবি ও জিনটা মনে করো অরিজিনাল আফ্রিকান খালা বিজাংড়া বুঝছো নি চিগো তো দূর থেকে টান গলাত বাসা বানলো কিলা হায় রে আল্লাহ ভাবি এখন দেখি সাব আইলা না রে মূল ঘটনা হইল গিয়া আচ্ছা সাব হতে আগে
বাবারে পুত্রে ইতা বানাই চালাই মাত বাদ দেও জোড়া লাগাইতে পারতাই না ইতি দিলাও হে বেটা বুড়বক তোর বাপর লাগিটা তোর মায়া নাই আচ্ছা ভাবি আনো আর বিষয়টা হইল গিয়া ওটা তা বুঝার চেষ্টা করো মাতক্কা ভাই ক্লিয়ার করে মাতক্কা ক্লিয়ার করে যদি গোপন হই তাইলে হই বুটিয়া টাকা 10,000 দিবে আমার যদি টাকা 10,000 দেখাইলা আর দিলা বাতো তুমিয়া তাইলে কোটাই মিয়ার গলার ভিতরে হামাইয়া বুবা জিন দিয়ে বালাটিকে দরিয়া ঠান্নিয়া শেষরাইয়া বার হরিয়ার মুসা হইতে হ্যাঁ তুমি আব্বার গলার ভিতরে হামাইয়া বুবা জিন্ডে দৌড়িয়া বার করে লিয়ে আইবা নানি ওই রে ফুট বুঝছে বালাই রে এত সাথে তোরা কষ্ট হইল নিজের তো বুঝতাম হ্যাঁ এক কাম করো তুমি এনে উবাও আমি বাড়ির পিছর কুত্তকে ছাড়িয়া দিয়া ইয়া তোমার কথা শুনতাম উবাইও ই কিতা হইল ভাবি ভাবি তোর না খারাপ আমি শিশিটা দিয়াই কি হালত বুঝলাম না আশা ছিল মনে আমার আশা ছিল মনে এখন দেখি শক্তি সাহস দিনে দিনে কমে রে কোন দিন দরিয়া নিব জমে কুত্তা আর আগে কিছু হইবার যদি না হইলা কুত্তা কিতা 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 কইলে রে মনাই কুত্তা 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 চুপ কর হারামজাদা আমারে কইরে কুত্তা তোর কত বড় সাহস এ মনাই আমি কিতা কুত্তা নিবে তেরে নাম কুসকুস মন্তাজ আলী হায় রে বেটা বন্ধু ভাই আমি তোরে কুত্তা কইছি নিবি আমি হটাইর বাড়ির অরিজিনাল কুত্তারে কইছি কুত্তার বাচ্চা দেখতে কি সুন্দর তার মানে হটাইর বাড়ির কুত্তাই গো অরিজিনাল নানি আর আমি ডুপ্লিকেট কুত্তা না কিতা ও আব্বা দেখছো নি বেটায় কি কলে কৌশলে তোমার কত নিছিলাম আইছে দরিলাও পেতরিলাও হেই বেটা মাখাল কিতা দরিল তো তোর বাপে আর আমি কিতা উবার নিছে দিন নামাইছি এমন নাই তুই আমার বুয়ারে হাউক দিস না করলাম বুঝছস নি আমার বুয়ায় তো ঠিকও কইছে তুই হটাইর কুত্তারে অরিজিনাল কুত্তা কইরি আর আমারে কইরে ডুপ্লিকেট কুত্তা হায় রে বাবা রে বাইরে ফুতরে ভুল করছি আমি হটাইর কুত্তা ডুপ্লিকেট আর তুই মন্তাজ আলী অরিজিনাল কুত্তা কোন খুশি তো কন্যাসর বুয়ার মাত শুনলাইনি এরে আমি আদম সন্তান মে মন্তাজ আলী হুজ বললাম তুই আমারে অরিজিনাল কুত্তা কইলেনি আমি মানুষটারে লইয়া কোন বিপদে হল্লাম বাল্লা হ্যাঁ অরিজিনাল কুত্তা কইলো চলি যায় ডুপ্লিকেট কুত্তা কইলো চলি যায় অত মাত না বা আমার আব্বারে কুত্তা কইলা কেন ওখানে জল দেও আগে ওই আর হতার খবর কিতা এক লগে কমে আই তোমার কারণে আমার রূপেশী বউ নানি আমারে পালাইয়া তাই বাপর বাড়ি হ্যাঁ বন্ধু মন্তাজ আলী বাপর বাড়ি গেছে ভালো হয়েছে বুঝছিস এখন তো ঘর খালি আর আমি হত্যায় ব্যবস্থা করতে তোর লাগি হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এরে নাই মোবাইলও থাকলে নানি ছবি একটু দেখা বাইরে মন কান শান্তি করি হ্যাঁ বন্ধু ছবি দি কিতা করতে বর্তা খাইতে নি এমনি মানুষ পাইবে সবর কর 2 দিন বাদে এমন নাই মিশা মাত্রে না হাসার হাসা বেটা আমাতলো কোন দিন বা মিছা মাইতা মাইতা দেখলাম আমার চোখের সামনে বেটা বড় হইলো ফুয়া সামলাইলাও মিস্টার মন্তাজ আলী উন্দুর ফলুয়ান আর নাইলে কিন্তু উন্দুর বলুয়ান না এমে মন্তাজ আলী হুজ বলুয়ান তুমি আন্দু আরো কান বাকর রাইনি তোমার রং নম্বর ওটা ডায়লগে আস্তা বিশ্ব জুড়ে মন্তাজ আলীর এক বদনাম লাগে উঙ্গা কবিস কুনানোর হ্যাঁ রে বা বন্ধু মন্তাজ আলী তুই বুঝছস নাই হুন উজ ফলুয়ান যে একটা উন্দুর ফলুয়ান একটা সেম জিনিস বুঝছি এটা শিকা জাতীয় বস্তু দূর আর আমার হুয়া হয় শিকা উন্দুর আর হয় হুজ বলুয়ান আসমানে আর জমিনে বেটা আমি ইয়াং টংটনা না না এই ঠিক আছে রে ভাই তোমার বডি দেখিও মনোর বুঝছো নি এখন আমার খোঁজ আমি যাই আমি তোমার তো না খামে ওয়াটরাম তের আটিতে তাকো জনাবি নু বাইরে ইলা এখানে যাও তোর বন্ধু হুন যাইরাম কি বুঝছস তোর बताइরে লইয়া বালাতা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছাতে চক্কা নাটক গসাই এ बताई নাক দে হ্যাঁ দেগি তাড়াতাড়ি ব্যবস্থা করিও বুঝছো নি আচ্ছা শুনো বেটা মতই বলুয়া ঘর দরজা সুন্দর করে সবুজ রং করা লাগবো কপাল নু খুলি গেছে এটা গান আছে নানি যদি তাকে নসিবে আপনি আপনি আসিবে জোর করে মন হরণ করো না করে চলো না এই যে ভীষণ যন্ত্রণা মা নাইলে মারা তা চাই বাবা নতুন মান বন্ধ করো মুখ বন্ধ করো মুখ বন্ধ করো পাগলামি ছাড়াই না দিকে আটো
দেখে পারবাই অনবো অনবই দেখো আইস থাকি বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার অনবয়ে পারা দিও গি গাগা করিও না আমরা মাতিছি ডাক্তারের লগে তোমার চিকিৎসা দরকার ডাক্তারে কইছে দরকার হইলে গলা অপারেশন করব তুমি রেডি থাকতাই ও কোটাই মিয়া কিতা কোটায় তোমার গলা ভাই মনে হয় সিঁড়ি ঢুকে গেছে কিতা চিন্তা করো বা দলাইয়া নি তুমি বুঝছি মনাই মেয়ের কথা কইরা নানি ই বাটফার বেটার কথা তুমি ভুলি যাও হাসার যদি তোমার গলার সমস্যা হয় তাই ডাক্তারে কইছে অপারেশন করব ওই ডাক্তারে কইছে এটা বুবা জিনুন কোনটা নাই ইচ্ছা রোগ আব্বা অপারেশন করলেও তুমি ভালো হয়ে যাবে ডরাইও না তোমার কষ্ট দিত না কষ্ট হইতো না ফয়লা তোমার ইঞ্জেকশন দিয়া মারি লিব বুঝছো নি বাদে অপারেশন করব হারামজাদ দিয়ে কই কিতাবে হইলা বলে আমার ইঞ্জেকশন দিয়ে মারি লিব এর বাদে বলে অপারেশন করব ও অভিনয় হরিয়া রুটি বিচ্ছে না শেষ কাটাইবি ডরাইও না আব্বা আম্মাই বুঝাইয়া কইতে পারছন না আমি তোমারে বুঝাইয়া কই আর ও বুঝছি তুমি তা ডরাও না সমস্যা নাই না ডরাইলে খুব ভালো আমার কিন্তু ডর করে রে ভূত যত কষ্ট খানে গলা লইয়া কথা যদি ডাক্তারে ভুল করে শাশির রোগ খাটিয়া এরা তুমি না করলে হইব নি খালি তোমার কথা তো ডাক্তার চলতো না ইয়ে তাছাড়া আমরা যেটা করি আর তোমার বালার লাগিও করি আর ওইসে বার ফালাইও না দুনিয়ার কইতা কি যে আনকমন একটা রোগ লই আইছেন আল্লাহই জানো ও হারামজাদা রে এই ব্যাপার আমি বা করছিলি বেমার বা করছে গিয়া মনে গিয়ে আমি তো তোমরা বুঝাইতাম পারাম না আমার বোমা বানিয়ে রাখছে হারামজাদায় এরা টেনশন করে আইনি ইতারে গা গা গে গে কই হইতো না হাফ ব্যাং বুঝাই লাভ নাই আপ গরাও তোমার ইনো রাখলে বাগ পাই তুমি গরো বান্ধিয়া ওটা নিরাম আপরা দেখো ভাই ये गाड़ी चुके सकते कर मंदर दे असली जहाज लगा भाई पहले काय ना ও নাই চাকি তো হইছে বা ইলা দৌড় ওখানে না না কিচ্ছু হইছে না যে মন্তাজালি আছে আনি এ আমার ফাগলা কুত্তা রাখান দৌড়া কিন্তু দৌড়তে পারছই না মন্তাজ চাচা দৌড়াইরা ওবা মন্তাজ চাচা তোমার কিতা লাগে দৌড়াই আর কিতা দুষ করছো তুমি মারাত্মক কোনো দোষ করছি না রে বাবু চসনি পেশাগত দোষ করিলছি আর কি আর হুন পেশাগত দোষ কোন মানুষের নাই সবর তো আছে না টেকা উকা মনে হয় মারিয়া খাইলিছো নাই নি আরে হুন রে অবতাই হুন খেউরের ফেকেটটা কি মনাই মিয়া জোর করে টেকা নিচ্ছই না জুলুম করে টেকা নিচ্ছই না বুঝাইয়া বুদ্ধি শুদ্ধি দিয়া টেকা নিচ্ছই এরপরেও তারা আমার সারুইটা আমার এখন ফিটিলেই না অত ফেরেশানি করিয়া যাইতাই গুনান যাইতাম আর হইরে ফুট কোনো বা যাওয়ার জায়গা নাই বুঝছো নি ও আল্লাহর নামে দয়ন নয়ন যে বাদি যাইবা ও বাদি বাগা মারবে বাগার কষ্টটা আমি বুঝি আর চাচা কিন্তু এই মুহূর্তে তোমার কোনো সহযোগিতা করতাম পারলাম না বললি আমি সরি দরকার নাই রে বত্তাই খালি দোয়া করিয়ে বুঝছো যারা লাগি গাও সরিয়া যাইরাম নিজ বাড়ি সরিয়া যাইরাম এরা রুফরে জন আল্লাহ টাটা ফলাইয়া নাকে দি মুখে দি ফেনা আনি এবং পিস দরজা বাঙ্গাইয়া ফেনা আনিয়া মত দেই আমার দোয়া কিতা বাতার টাটা পড়িয়া মরি দিবানি এরে না মানলো না আমি মনাই মে এমনে না খাম বাড়ে তৈছি মন্তাজ রে তৈছি তিম লাউটা বানাইয়া বউ হারা দিশা হারা আর হটাই রে তৈছি বুঝছেন বুবা জিন লাগাইয়া জবান নাই জীবনে বাঁচতে পারতো না ফোটাই চাচা তুমি বুয়া বানাইছো হ্যাঁ আমিও বুবা বানাইছি এখন দেখমু শালার মন্তাজ আলিরে খেয়ে বউ বানিয়া দে আর হটাই মিয়ার গলার থেকে খেয়ে বুবা জিনসুটা ওবা একটা জিনিস আমি বুঝলাম না তোমারে দৌড়াইরা মন্তাজ চাচায় কিন্তু কোটাই চাচার দুষ্কিতা ওখান তো আমি বুঝলাম না আল্লাহ মাবুদ বুঝস্তা কেন বেটা বতাই লাম পাটেঙ্গি মন্তাজ আলিয়া আমার লগে দৌড় না পড়িয়া দৌড়তে লেগেছে কি হটাইর বাড়ি হটাইরে কিবা লইয়া আইও হা না বা কেউ আইতো না তুমি ডরাইও না আমি তো আছি তুই তাহলে তো বেটা আর বিপদ তোর হবু শ্বশুর মন্তাজালি রে দেখে হুয়া গট্ট করি হত আবার কসলাই লিবে হুল পাউডারে রাখা নারবা মন আচ্ছা আসলে আমি ধরনের ফুয়া নাই বা আমি বালা ফুয়া এই হুন খানা খা মাতিস না তার মত যত হয় না সবটিন খারাপ বেঈমান বাটফার কষ্ট দিলাইলা রে বা আমার মতো ফুয়াইতে তোমার কিতা খারাপই করলা
হেই হাল্লার আল্লাহ মাখালে খোল তোমরা তো দেখলাম হাড্ডে গুড্ডে মাখালে বোনা তোমরা এখন ফুয়াইল তোর লাগে বুঝছো যখন গোটা কলর ফেটো বাত নাই তোমরা খাম সারিলা আর গোটা কলর বাড়ি গেছে কি শর্মা নদীর বাই দিয়া তোমরা মা বাপেও জানো না তোমরা ফেম করিয়া হে মারি দেও হাসা কইছো চাচা তোমার মাতো কিন্তু যুক্তি আছে এখন বুঝছস নি আমি জিয়ার গিরে ফুটর লাগে মাতিয়া লাভ নাই সেগু কুম্বা থেকে আই পাইয়া লইয়া যাইবি বুঝছস জানাইলে মন্তাজ দেখিলে খবর আছে আবার তুমি বহুত বড় কারবারি ফুয়ারে বাবা কোন দৌড়র কাম করছো এর লাগি তো দৌড়ি রে ও গোটাই ভাই রে বউ আমি তো পারলাম না ধরতাম তোমারে দেখি কইয়া কুনতে হই ও গোটাই ভাই ও গোটাই ভাই দৌড়ি বাড়ি যাও ডাকাতি ভাই গেছে কি তো হইছে বা গা গা গি 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 দূর মিয়া রাখো তোমাকে বুঝছো নি মনাই মিয়া বাপসে তোমার নাই বাইশ আমার বাপসে আইস তাই বুঝছো নি মতরি মা তাই বাপর বাড়ি গা করিয়া লাভ নাই নু কইনা মনাই বাপসে মনাই হুয়া অসম্ভব হে বাগলি হইবনি হঠাই বিয়ারে বুবা তাকে পাল্লা বানাই তো খুব হালায় রে এটা তুমি মাত্রাই নেই ও আফজল তো বাবা লাগেছে হায় রে গি গা রে আসল ঘটনা জানাজানি হয়ে গেছে আসল ঘটনা কিতা মন্তাজ ভাই আসল ঘটনা হইল না তাইন বুবা নাই তাইন বালা দূর হারাম জাদা আমি বালা নাম বুবা বাবা বুবা বাবা বাবা বুবা না তুমি বালা না আমি বুবা চুপ কর আব্বা আমি তখনও বুঝছি তুমি তা অভিনয় করা ইতা বিয়ার ফন্দি করছিল না বেটা ইটা ব্যাপার তুই বুঝতে না আবু মাত্রাই নেই তুমি একজন অসৎ মানুষ আমি এটা কারণে সংসার করলাম আমার লাগান এটা টাউট বাটপাল লইয়া বুঝছো নি সংসার করায় ভাবি তোমার তান শরম নাই নি মন্তাজ ভাই এর মাতো না কেন শরম হয়ে গেল কই ইটা নাই ইটা সব সমস্যা লিয়া গেছে যে মনাই বাঠা নেই বড় বালা করছে আচ্ছা আব্বা আজকাল কো বুড়া মানুষের ওইছেটা কিতা সব সমস্যা দেখা যায় সব বুড়াইন তো এটা কি বালা সব জোয়ান ফুয়াই হ্যাঁ শরম দিস না রে বাবু বিবেক তো যাবে গড় ভাল্লা চলে গেছিলাম নু বাবা মনাইর কথায় মনে করছিলাম আমরা এখনো ইয়াং রয়েছি বাদে পাঞ্জাবি আর লঙ্গি মুখা চাইয়া দেখি না টিকু আছি বুড়া ও বলতে জানি রে এই হারাম জাদার ভাল্লা ছড়িয়া বউ বাচ্চার কাছে ছুটো হইলাম আমিও তো আমার কাম কুনতেও গইছে না উল্টা আর আমার টাইম গেছেন কি আমারে পালাইয়া এখন বুঝছি মনাই বেটা হইল কি দালাল প্রকৃতির মানুষ এরা নিজের উপস্থিত স্বার্থে রানি মানুষের আবেগ লইয়া খেলা করে ঠিক কইছিস ওইটা বুঝছি আমার সহজ সরল মন লইয়া খেলা করলাম তুই আমরার মতো মানুষের বিপদে ফালাইয়া আর তারা দালাল হল বাদে বাঘা আমার মাঝখানে আমরার মতো মানুষ দুর্গতি ঘটায় হচ্ছিল না বাবু ভাবছে আসলে তোমার তানকে স্বামী লজ্জিত শর্মিন্দা আপনার আরে কইতাম বুঝছেন ইলা মনাইবা ঠোয়ার লাখান মানুষের লগ লইয়া নিজে বিবেক আর হইবা না বুঝছেন খালে আমার লাখান সরম পাইবা